বিভিন্ন বাহিনীতে চাকরির কথা বলে যে প্রতারণা করা হয় এমনই এক প্রতারক চক্রের সন্ধান পেয়েছে সেনাবাহিনী। একটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য মতে আজকে প্রায় 3 ঘন্টা আগে থেকে কিন্তু সেনাবাহিনী বগুড়া শহরের যেই টিনপট্টি এলাকা রয়েছে বড়গোলাই, সেই টিনপট্টি এলাকায় অভিযান শুরু করেছে এবং এই যেই চক্রটি রয়েছে এই চক্রের যে মূল হোতা রঞ্জু এবং তার একজন সহকারীকে তারা ইতিমধ্যে আটক করেছে এবং এই যেই বাসাটিতে আসলে অভিযান হচ্ছে সেখানে কিন্তু দর্শক আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনী যেমনটি জানিয়েছে মূলত গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর আসলে সৈনিক নিয়োগের জন্য মাঠ পর্যায়ের পরীক্ষা আছে এবং সেটিকে টার্গেট করে মূলত এই প্রতারক চক্র ও গ্রাম অঞ্চলের বিভিন্ন যারা প্রার্থী রয়েছেন সেনাবাহিনীর সৈনিক পদে যারা এবার প্রার্থীতার জন্য দাঁড়াবেন তাদেরকে আসলে ঠিক টার্গেট করে তারা এখানে নিয়ে আসছেন এবং তাদের সঙ্গে এক রকমের চুক্তির মাধ্যমে স্ট্যাম্পে লিখিত এবং তাদের যে মূল সার্টিফিকেট গুলো সেই সার্টিফিকেট গুলো জমা নিয়ে তাদেরকে এখানে রাখা হতো এবং এখান থেকে আগামীকালকে তাদেরকে চাকরির পরীক্ষার জন্য পাঠানো হতো এবং যে প্রতারককে আসলে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে আমরা কথা বলেছি ক্যামেরায়। তারা আমাদেরকে যেমনটি বলেছেন মূলত একরকম তারা এই যেই চক্রের সাথে জড়িত তারা যেমনটি বলছেন যে মূলত এরকম অনেকগুলো প্রার্থীর কাছ থেকে তারা আসলে স্ট্যাম্প এবং মূল সার্টিফিকেটটি নিয়ে তারা তাদেরকে মাঠ পর্যায়ে চাকরির পরীক্ষার জন্য পাঠাতেন এবং সেখানে কিন্তু আসলে যদি কেউ টিকে যেত তাহলে তারা এমন ভাবে প্রার্থীকে বুঝাতেন যে তাদের জন্য আসলে টিকেছে এবং 9.5 লাখ থেকে 10 লাখ টাকা চুক্তিতে কিন্তু আসলে তারা এই কাজটি তারা কিন্তু করতো ও এই প্রতারক চক্রটি এবং বাকি যারা টিকতো না তাদেরকে তাদের সার্টিফিকেট বা স্ট্যাম্প গুলো আসলে বা যেই ব্ল্যাঙ্ক চেক গুলো সেগুলো কিন্তু তারা ফেরত দিয়ে দিত। দর্শক ক্যামেরার চোখে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেনাবাহিনীর অভিযানে বিভিন্ন ক্যান্ডিডেটের কাছ থেকে আসলে জব্দ করা যেই স্ট্যাম্প বা যেই চেক গুলো রয়েছে বিশেষ করে 4টি চেক কিন্তু আসলে জব্দ করা হয়েছে। এই 4টির মধ্যে কিন্তু 2টিতে 13 লক্ষ টাকার আসলে যেই 13 লক্ষ টাকা সেটি রাখা আছে এবং 2টি ব্ল্যাঙ্ক চেক রয়েছে। এর পাশাপাশি কিন্তু বিভিন্ন শিক্ষার্থীর যেই সার্টিফিকেট গুলো রয়েছে বিভিন্ন সময়ের পরীক্ষার সেই সার্টিফিকেট গুলো দিয়ে আসলে তারা যে প্রতারণা করতো সেই মূল সার্টিফিকেট গুলো কিন্তু জব্দ করা হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যেমনটি আমাদেরকে জানা হয়েছে বা প্রতারক চক্র যারা আছেন তাদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা ইতিমধ্যেই এই চক্র ও এবারে সেনাবাহিনীর সৈনিকের যে মাঠ পরীক্ষা সেখানে 4জন ক্যান্ডিডেটকে তারা টার্গেট করেছিল। এর মধ্যে 2জনকে ইতিমধ্যে মাঠ পর্যায়ে পরীক্ষা হয়েছে এবং তারা কিন্তু অকৃতকার্য হয়েছে এবং অকৃতকার্য হওয়ার পর তাদেরকে আসলে তাদের যে স্ট্যাম্প বা চেক গুলো ছিল সেগুলো তারা ফেরত দিয়েছে বলে দাবি করেছে এবং গত পুলিশের যে নিয়োগ ছিল কনস্টেবলের সম্প্রতি সেই নিয়োগেও কিন্তু তারা আসলে প্রতারণার চেষ্টা ফাঁদ পাতে এবং সেখানেও একজন ক্যান্ডিডেটকে তারা আসলে পরীক্ষার জন্য পাঠিয়েছিল সেও কিন্তু অকৃতকার্য হয়েছিল এবং তাকেও কিন্তু তারা যেমনটি দাবি করছে যে স্ট্যাম্প বা মূল কাগজগুলো সেগুলো কিন্তু তারা ফেরত দিয়েছে। মূলত বগুড়া শহরের যেই টিনপট্টি এলাকাটি এই টিনপট্টি এলাকার একটি ভাড়া বাসায় তারা এখানে আস্তানা গেড়ে আসলে এই যে চক্রটি সেটি তারা পরিচালনা করত এবং মূলত সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্যের ভিত্তিতে এখানে অভিযান চালায় এবং এই যে অভিযানে এখানে প্রথমে একজন ক্যান্ডিডেট সহ তারা আটক করে এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের যে শাকপালা এলাকা রয়েছে সেই শাকপালা এলাকা থেকে কিন্তু আসলে আরেকজন যেই ক্যান্ডিডেট আরেকজন যেই মূল অভিযুক্ত রঞ্জু ও তাকে কিন্তু আসলে শাকপালায় তার বাড়িতে গিয়ে সেনাবাহিনী অভিযান চালিয়ে কিন্তু আসলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীর অভিযান শেষ পর্যায়ে এবং থানা পুলিশ কিন্তু এখানে এসে এই যে অভিযুক্তরা রয়েছে এবং যে ক্যান্ডিডেটকে যাকে উদ্ধার করা হয়েছে এখান থেকে তাকে কিন্তু তারা সেখানে নিয়ে গিয়ে আসলে থানায় নিয়ে যাবে এবং সেখানে কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয়গুলো উপস্থাপন করবে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে সময়ের ক্যামেরার চোখে এই যে তাদের যে বদ্ধ কক্ষটি এখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের যেই তাদের আসবাবপত্র গুলো ও বিশেষ করে তাদের যে কার্যক্রমে ব্যবহার করত বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ বা যন্ত্রপাতি গুলো আসলে উদ্ধার করা হয়েছে। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকমের যেই ক্যান্ডিডেট যারা ছিল তাদের যেই ব্যাগ বা যেই সরঞ্জামাদি গুলো সেগুলো কিন্তু ওইখানে আসলে তারা রেখে দিয়েছেন এই কক্ষগুলোতে এবং এই যেই ব্যাগগুলো ধারণা করা হচ্ছে বিভিন্ন ক্যান্ডিডেটের বিভিন্ন সময় এসে তারা এগুলো রেখে দিতেন।
এবং এই যে কক্ষগুলো রয়েছে এই পরীক্ষার আগের রাতে, যেমন গতকালকে আগামীকালকে কিন্তু সেনাবাহিনীর একটি মাঠ পরীক্ষা রয়েছে বগুড়ায়। এই পরীক্ষার আগের রাতে কিন্তু আসলে বিভিন্ন ক্যান্ডিডেটকে কিন্তু এখানে তারা নিয়ে এসে কিন্তু তারা রাখার ব্যবস্থা করতেন, এবং এখান থেকে যেমনটি বলছিলাম যে মাঠ পরীক্ষার জন্য কিন্তু তারা আসলে পাঠিয়ে দিতেন। এবং যেমনটি দর্শক ক্যামেরার চোখে আসলে দেখছেন যে সেনাবাহিনীর যেই যেই পরীক্ষাগুলো আসলে যে সেনাবাহিনীর যে অভিযানটি সেটি কিন্তু এখন চলমান আছে। এবং দর্শক যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই যে সরঞ্জাম, এই যে টাকাগুলো, যে নোটগুলো, এই মূলত আসলে মাদক গ্রহণের জন্য কিন্তু আসলে এই যে সরঞ্জাম যেগুলো আসলে ইয়াবা সেবন বা এবা জাতীয় মাদক সেবনের জন্য কিন্তু আসলে ব্যবহার করা হয়ে থাকে। তো যারা এখানে অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা কিন্তু ধারণা করছেন যে যারা এই চক্রের সাথে জড়িত তারা কিন্তু আসলে মাদক সেবন এর সঙ্গেও সম্পৃক্ত হয়ে থাকতে পারেন, এইরকম আলামতও কিন্তু আসলে এখানে মানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং যেমনটি বলছিলাম যে সেনাবাহিনীর যে অভিযানটি সেটি কিন্তু এখনো চলমান আছে। এবং এই যে ভাড়া যে এই ভাড়া যেই বাড়িটিতে তারা অভিযান চালাচ্ছেন, সেখানে আসলে আরো কোনো আলামত জব্দ করা যায় কিনা সেই বিষয়টি তারা কিন্তু আসলে তারা দেখছেন তাদের তল্লাশি অভিযানের মাধ্যমে। এবং যেই দুইজনকে তারা ইতিমধ্যেই প্রতারক চক্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন, তাদেরকে কিন্তু পরবর্তীতে আসলে রিমান্ডে নিয়ে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে। এবং তারপরে কিন্তু আসলে জানা যাবে যে এই যেই চক্রটি এর সঙ্গে আরো কারা সম্পৃক্ত আছেন, বা ঠিক যেই এদের মাধ্যমে কেউ সেনাবাহিনী বা পুলিশ বা অন্যান্য কোনো বাহিনীতে আদৌ কোনো নিয়োগ পেয়েছে কিনা, সেটি কিন্তু আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে এখানে অভিযান পরিচালনাকারী যে কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। তো বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে যে প্রতারক চক্রকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে, এবং তাদের যে অভিযান এই নিয়ে বগুড়া থেকে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ।